আসসালামু আলাইকুম, মিস্টার টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। দ্য ডেইলি ক্যাম্পাস এক ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো দেখেন লেখা আছে 24 বিশ্ববিদ্যালয়ে ভর্তি কত শতাংশ আসন খালি রয়েছে, কবে ক্লাস শুরু হবে, অর্থাৎ কবে থেকে ক্লাস শুরু হবে 24 বিশ্ববিদ্যালয়, অর্থাৎ গুচ্ছের কত শতাংশ আসন খালি রয়েছে এবং কবে থেকে ক্লাস শুরু হবে তার তারিখ। তো এটা কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস এক ওয়েবসাইটে। তো দেখেন লেখা আছে বিশ্ববিদ্যালয়গুলোর 97.12% আসন পূর্ণ হয়ে গেছে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। শনিবার 6 জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, আর একটি ধাপ হলেই হয়তো সব আসন পূরণ হয়ে যাবে, তবে আন্দোলনের কারণে পরবর্তী ধাপের ভর্তি সময় এখনও বলা যাচ্ছে না। তো আন্দোলন চলতেছে, যেহেতু সর্বজনীন পেনশনের জন্য শিক্ষকরা যে আন্দোলন করতেছে, এই আন্দোলনের জন্য পরবর্তী যে মেরিট রয়েছে তৃতীয় মেরিট, এই তৃতীয় মেরিটের কিন্তু রেজাল্ট দেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে একটি ধাপ হলেই কিন্তু হয়তো সব আসন কিন্তু পূরণ হয়ে যাবে। তো সে কারণে কিন্তু এই আন্দোলনের জন্য তারা এখনও সে পরবর্তী ধাপের ভর্তির সময় এখনও বলা যাচ্ছে না। তারা কিন্তু তো পরবর্তী যে রেজাল্টটি দেবে পরবর্তী ধাপের, এটা কিন্তু দেওয়া যাচ্ছে না শুধুমাত্র আন্দোলনের ক্ষেত্রে। তো দেখেন তারপরে যদি দেখি আমরা একটু লেখা আছে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে 2023-24 শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তো এটি কিন্তু আপনারা জানেন যে এই আন্দোলনের জন্য কিন্তু সকল পর্যায়ে সকল কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে গেছে। জিএসটির গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয়ের সকল কিন্তু ভর্তি পরীক্ষার কার্যক্রম কিন্তু সব কিছু বন্ধ হয়ে গেছে। ফলে পরবর্তী ধাপের পরীক্ষা কবে শুরু করা যাবে তাও নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ। তবে এক সপ্তাহ সময় পেলেই ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন বলেন, 2 থেকে 4 জুলাই এ ধাপের ভর্তি নেওয়ার পরিকল্পনা ছিল, সে সময়সীমা পার হয়ে গেছে। আর এক সপ্তাহ সময় পেলেই ভর্তি সম্পন্ন হয়ে যাবে। তবে 1 আগস্ট থেকে ক্লাস শুরুর কিন্তু পরিকল্পনা রয়েছে। তো গুচ্ছের কিন্তু 1 আগস্ট থেকে ক্লাস শুরুর সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু তারা কর্তৃপক্ষ জানিয়েছে। সে অনুযায়ী সব শেষ করার পরিকল্পনা রয়েছে। 4 ধাপের ভর্তি এই প্রক্রিয়া শেষে পরিকল্পনা ছিল। তো তৃতীয় ধাপে আসন পূরণ না হলে চতুর্থ ধাপে ভর্তির সুযোগ দেওয়ার চিন্তা আছে বলে জানান তিনি। তো এখানে কিন্তু তৃতীয় ধাপে যদি পূরণ না হয় সেক্ষেত্রে কিন্তু চতুর্থ ধাপ পর্যন্ত কিন্তু আপনাদের যাবে। তো জানা গেছে গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয়ের এবছর ভর্তি পরীক্ষার অংশগ্রহণের জন্য 3,05,340 জন আবেদন করেন। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সব মিলিয়ে 20,350টির মতো কিন্তু আসন রয়েছে। এর মধ্যে কিন্তু 97.12% কিন্তু আসন পূরণ হয়েছে। খালি আছে আর মাত্র 2.88%। সবচেয়ে বেশি আসন যদি আমরা দেখে নেই, তো সবচেয়ে বেশি আসন রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয় 2,095টি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1,636টি আসন কিন্তু রয়েছে। তো আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, 24 বিশ্ববিদ্যালয়ে কত শতাংশ আসন খালি রয়েছে এবং কবে থেকে ক্লাস শুরু হবে, যাই হোক তারা এই নোটিশটি প্রকাশ করেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু জেনেছেন। তো এটি ছিল মূলত আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য।